গাছ থেকে মোটামুটি আগে যে গাছের টেনশন ছিল এখন ওই টেনশনটা নাই বললেই চলে। কারণ অল্প একটু জায়গাতে গাছটা রোপণ করলে অধিক ফসল পাওয়া যায়। তো এখন আমাদের এক খামারি ভাই এই পাকচং গাছটা কাটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি হয়তো এই কাটিংগুলো লাগাইছিল, লাগানোর পর থেকে এরকম কুচু কুচু বড় হয়েছে, উনি কাটতেছে। এখন ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব যে এই গাছগুলো তো আপনি লাগাইছেন প্রথম অবস্থায়, কাটিং লাগাইছিলেন নাকি? তো এই কাটিং লাগানোর কতদিন পরে গাছটা কাটার উপযুক্ত হয়? এটা কাটার পরে 2-3 মাস পরে আর কি। 2 থেকে 3 মাস পরে এটা কাটিং উপযুক্ত হয় একটা গরু খাওয়ার জন্য নাকি? তো খাওয়ার জন্য যে উপকার হইতেছে, তো এখন এই কাটিংটা তো বড় হয়েছে, এটা নিয়ে কি এইভাবে দিবেন নাকি গরুরে কিভাবে এটা খাওয়াইতে দিবেন? নিয়ে আবার কাইটা কাইটা দিতে হবে, কাইটা ছোট করে। কাইটা কাইটা ছোট করে দিলে গরু খায় ভালো। খায় ভালো, লোসকানটা কম হয়। এই গাছটা করে আপনারা কি গাভীকে খাওয়ায় বা গরুকে খাওয়ায় কি মনে হইতেছে যে অন্য অন্য গাছের তুলনায় কি এটা থেকে ভালো প্রোটিন আসতেছে, বা এই গাছটা কি অল্প লাগতেছে নাকি বেশি লাগতেছে? আপনার কি মতামত বা আপনার কি মনে হয়? অল্পই লাগে, তাই এই গাছটা তো বেশি অন্যান্য গাছের থেকে, শক্তিশালী বা প্রোটিন বেশি গাছে। তাহলে আপনি এই গাছটা করলে আল্লাহর রহমতে স্বাবলম্বী, মানে সফলতার দিকে আগায় যাইতেছেন, অল্প জায়গায় অধিক গাছ পাইতেছেন, তাই না? তো এই গাছটা আপনি কতদিন যাবত করতেছেন? ইদানিং করা হয়েছে আরো 2 কেজি মনে দিয়েছে, 5-6 মাস ধরে করা হয়েছে। আর আগে তো এই তুলে কচুটি মচুটি দিয়ে নানান গাছ খাওয়াইতে। তো আপনারা শুনলেন এই খামারি ভাই এই কাটিং গাছ লাগায় কতটুকু স্বাবলম্বী বা কতটুকু সচ্ছলতাভাবে চলাফেরা করতেছে। তো আপনারা অবশ্যই যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই এরকম কাটিং গাছ আছে, কাটিং গাছ লাগাবেন। অল্প জমিতে অধিক গাছ ফলন হয় এটা থেকে। তো এইভাবে যদি আমরা প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিয়ে যাই তাহলে অবশ্যই আমাদেরও সময় সাশ্রয় হবে, গৃহপালিত পশুরও খাদ্যর যোগান বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। একটু উপকৃত হইল, আপনার কথাগুলো মানুষ শুনলো, এতে দেখা যাক কি হয়। ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখবেন বা শেয়ার করে দিবেন, আপনারা যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই এই ভাই যে কথাগুলো বলছে, উনি হয়তো অনেকগুলো কথাই বলছে, আপনারাও এরকম গাছ লাগাইবেন, লাগায় গৃহপালিত পশুর খাদ্যের কাঁচা ঘাসের চাহিদা পূরণ করবেন।